হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের বানাচ্ছি চিংড়ি মাছের ভুনা বা চিংড়ি মাছের ঝাল, তোমরা যেটা ইচ্ছা বলতে পারো। তো ফার্স্টেই আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সেইগুলোকে ভালো করে স্লাইস করে কেটে নিয়েছি। তো নিয়ে নিলাম। এবার আমি রসুন এখানে 4টে মতন কোয়া নিয়ে নিয়েছি। এবার ভালো করে ছাড়িয়ে দিলাম আর কড়াইতে আমি দিয়ে দিলাম খুবই পরিমাণে অল্প তেল দিয়েছিলাম। এবার দেওয়া হয়ে গেছে। দেখো, এবার রসুনগুলোকে আমি স্লাইস করে কেটে নেব, জাস্ট চপ করে নেব। আমি এখানে রসুন বাটা ইউজ করিনি, আর রসুন আমি পরিমাণে অল্পও দিয়েছি। তোমাদের রসুন যদি দেওয়ার ইচ্ছা হয় পরিমাণে বেশি, তো তোমরা দিতেই পারো। তো তোমরা বলো তো কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো, কার কার ফেভারিট, একটু কমেন্ট করে আমাকে জানিও। কিন্তু ভুলে যেও না, কিন্তু আমি কিন্তু চিংড়ি মাছের বিভিন্ন রকমের পদ রান্না করতে পারি। তো এবার কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি কুচানো স্লাইস করা পেঁয়াজগুলো সমস্তটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফ্রাই করব, হালকা লাল হয়ে যাবে ততক্ষণ আমি ফ্রাই করব। তো চিংড়ি মাছকে তো অনেকেই অনেক রকমের নামকরণ করে, অনেকে কিছু মানুষরা বলে চিংড়ি মাছ, আবার কেউ বলে পোকা। তো আমি মাছই বলি, কারণ আমার এটা খুবই ফেভারিট আর খুবই পছন্দের একটা খাবার। আমি সমস্ত মাছ ফেলে চিংড়ি মাছ খেতে রাজি আছি। এই রকম কারা কারা আছো বলো তো। তো আমি পেঁয়াজ দেখো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি 1 চামচের মতন নুন দিয়ে দিলাম, যাতে 1 চামচের একটু বেশিই দিলাম, যাতে কি হয় পেঁয়াজগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ওই গলে যায় এর মতন এইরকম। তো নুন তো দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করব। এবার দেখো, আমি 2টো মতন টমেটো নিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজের, তো সেটাকে ভালো করে চপ করে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে এক সাইড করে, একটু তেল বেরিয়েছে সেখান থেকেই আমি রসুনগুলোকে হালকা ফ্রাই করে নেব। এবার করে নেওয়ার পর আমি নাড়াচাড়া করে নেব, রসুন আর পেঁয়াজকে মিক্স করে নেব। করে নিয়ে আমি ততক্ষণ ভাজবো, রসুনটা একটু হালকা বাদামি কালার হবে। দেখো আমি ভাজছি। এবার বলো তো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যেভাবে আমার পাশে আছো ঠিক এইভাবে আমার পাশে থেকো। আমি আরও সুন্দর সুন্দর রান্নার উপহার দেব তোমাদের কাছে। যেরকম রান্না আমি পারি অনেক রকম, আমি অনেক রান্না শিখিও, তো সেইগুলোই দেব। এবার দেখো আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো কিছু বাটা মশলা ইউজ করিনি। আর সবথেকে বড় কথা হচ্ছে চিংড়ি মাছের একটা আলাদাই ফ্লেভার থাকে, তাই এখানে মশলার পরিমাণ খুবই কম ইউজ করাই আমি বলে মনে করি। দেখো যে টমেটো সব গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো। যেহেতু আমরা ঝালটা একটু খাই, তো লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটুই বেশি হলো। আমি 2 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে 1 চামচ দিতে পারো, বা তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। এবার এতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচের মতন, আর দিয়ে দেবো 1 চিমটে মতন জিরে গুঁড়ো। আর কিচ্ছু দেবো না, কারণ চিংড়ি মাছের তো বললামই ফ্লেভার থাকে, কোনো কিছু দেওয়ার প্রয়োজনই পড়ে না। দেখো 1 চিমটে মতন জিরে গুঁড়ো দিলাম। এবার আমি নাড়াচাড়া করে নেব। আর যেহেতু আগে আমি নুন দিয়ে দিয়েছিলাম, আমাদের 1 চামচ নুনেই হয়ে যায়, বেশি নুনের প্রয়োজন পড়ে না, তাই আমি আর নুন এক্সট্রা করে দিলাম না। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। আর চিংড়ি মাছে তো আমি যখন ভাজবো তখন তো নুন দেওয়াই থাকবে, তো ওই জন্য দেখো এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল বেরোচ্ছে। তো তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে জানাবে। আমারও তো ইচ্ছা হয় আমার বন্ধুরা আমাকে যারা ফলো করছে, সাবস্ক্রাইব করছে, তারা কোথা থেকে দেখছে, তাদের সাথে তো আমারও ইচ্ছা একটু কথা বলি, একটু জানতে চাই। তো তোমরা একটু আমাকে জানিও কিন্তু কমেন্ট করে তোমরা কোথা থেকে দেখছো। আর ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কষানোটাই সবথেকে বড় মেন কাজ হলো চিংড়ি মাছের ভুনা বানানোর জন্যই, বা ঝাল বানানোর জন্য। তো আমি এখানে একটু জল দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব বলে। তো
তো দেখো কি সুন্দর একটা তেল বেরিয়ে যাচ্ছে, আর তেল বেরোনো মানেই হচ্ছে কষানোটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম, 1 বাটির মতনই দিলাম। তো 1 বাটিই দিলাম আমি, এই কষিয়ে আবার একটু জল দেবো, কিন্তু পরিমাণে 1 বাটিই হবে, কারণ আমি তখন অর্ধেক জল দিয়েছিলাম। তো দেখো এবার এটাকে আমি হতে দেব। তো জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো, জলটা মিক্স করে নেবো, করে নিয়ে এটাকে আমি ফুটতে দেব। একটু ফুটে গেলেই আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবো, যাতে আস্তে আস্তে গ্রেভিটা টেনে যায়। আর যত চিংড়ি মাছের আমি গ্রেভি খুব একটা করব না, একদম গায়ে মাখা করব। আর এইদিকে দেখো আমি চিচিঙ্গে ভাজাও ভেজে নিয়েছি। তো চিচিঙ্গে ভাজার রিলস আমি দিয়ে, তো এবার আমি করেছি চিচিঙ্গেগুলোকে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে আমি তুলে নেবো। আর কি রান্না করেছি, চিংড়ি মাছের ভুনা তো করেছি, চিচিঙ্গে ভাজা করেছি, আর তার সঙ্গে একটা সুন্দর রেসিপি করেছি, যে কি বলো তো, করেছি যে আলু সেদ্ধ দিয়েছি আর লাউ পাতা সেদ্ধ করে একটা ভর্তা টাইপস করেছি। তো আজের অনেকগুলোই রান্না হয়ে গেছে প্রায়। তো এবার আমি চালটাকে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে আমি ভাত করতে বসিয়ে দেবো। আর তার আগে আমি হাঁড়ি আমি ইউজ করি না, বাটি, এটা হাঁড়ির মতনই দেখতে। তো এতে আমি বেশ কিছুটা আলু সেদ্ধ করতে বসিয়েছিলাম। এবার চাল দিয়ে দিলাম আর লাউ পাতাগুলো দিয়ে দিলাম, এবার সেদ্ধ হবে, হলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো বাজার থেকে বেশ সুন্দরভাবে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে এনেছে, আমি জাস্ট একটু ধুয়ে নিলাম। আর গায়ে যে কালো কালোগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো আমি তেলে ভাজা করে নিলাম নুন হলুদ মাখিয়ে। এবার দেখো গ্রেভিটা প্রায় হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে সমস্ত চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিটের মতন একটুখানি চিংড়ি মাছের সাথে গ্রেভিটা মিক্স করে নেবো। করে নেওয়ার পরেই আমি নিভিয়ে দেবো গ্যাসটা, আর আমার চিংড়ি মাছের ঝাল রেডি হয়ে যাবে। তো তোমরা বলো তোমাদের কেমন লাগছে আমার রান্নাগুলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো রান্না প্রায় হয়ে এসেছে। তো আমি আর 2 মিনিট বললাম না ফুটিয়ে নেবো, তো 2 মিনিটের মতন ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। তো আমার রান্নাটা একবার তোমরা ঘরে ট্রাই করতে পারো, খুবই অল্প সময় নেবে, বেশিক্ষণ টাইম একদমই নেবে না, আর ভালোই লাগবে খেতে, খারাপ তো একদমই লাগবে না, খুবই অল্প মশলাই হয়ে যাবে। তো দেখো আমার রান্না হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসেছে না, একদম গায়ে মাখা। তোমরা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করো।